ছেলেধারার গুজব কি ভয়ঙ্কর হতে পারে তার একটা গল্প বলবো। শুনলে আপনাদের মানে আপনারা মানে ভাবতেই পারবেন না যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। মানে সেটা সারা জীবনে ভুলতে পারবো না। এটা নিয়ে আমি পেপারের ফুল পেজ লিখেছিলাম। হ্যাঁ, যে দুটি বাচ্চা ছেলেকে যেভাবে নির্মমভাবে মানে হত্যা করা হয়েছিল। একটা 7-এর, একটা ক্লাস 9-এ পড়ে। ঘটনাটার ইয়ারটা আমার এই মুহূর্তে মনে নেই। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার তালদি বাজার। রাতের বেলায় লাস্ট ট্রেনটা ফেল করে ওরা দুটি বাচ্চা, হতে পারে ঘুরতে এসেছিল অথবা সিনেমা টিনেমা দেখতে এসেছিল। ওরা লাস্ট ট্রেনটা ফেল করে কোথায় যাবে? তালদি স্টেশনে ওই যে লোকের বসার যে সিমেন্ট তার উপর ওরা প্রথমে বসেছিল, তারপর শুয়েছিল। এবার রাতে যারা পাহারাদার তারা এসে বোঝায় তোরা কেন? ওরা তখন বলল ওদের কথা, কিন্তু এরা বিশ্বাস করলো না। সম্ভবত রাতে যারা পাহারা টাহারা দেয় তারা একটু মানসিক মানে তারা একটু এটা ওটা খেয়ে থাকে, কি আর বলবো। সিসি এবার ছেলে দুটোকে নিয়ে টানাটানি হেসড়া হেসড়ি মারধর করতে 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 মেরেই ফেলে দিল। উফ, কি ভয়ঙ্কর। তারপর দিন ওই ঘটনা শোনার পরে এইবার যা হয়, দুটো বাচ্চা পড়ে রয়েছে বাজারের মধ্যে। এইবার পুরো বাজার লুট হয়ে গেল। মানে মেজর বড় বড় দোকান থেকে লুট হয়ে গেল। এই সুযোগটা নেয় ক্রিমিনালরা। তারা সুযোগটা নিয়ে বাজার লুট করে ফেলল। সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার মতো অবস্থা। শেষে খোঁজ করে তারপরে দেখা গেল চাম্পাহাটির দুটি বাচ্চা। তখন আপ্রাণ চেষ্টা করে তাদের সঙ্গে বসাবসি করে 3 মাস ধরে যে কি টাল বাহনা, কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল এলাকায়। জেল তো 8-10 জনের জেল খাটতে হলো। 3 মাসের আগে কেউ বেল পায়নি। সেটা তো জেল খাটার থেকে বড় কথা হচ্ছে যাদের সন্তান হারা হলো তাদের ব্যাপারটা একবার ভাবুন তো দেখি। এরকম দুটো বাচ্চা তাদের হারা হয়ে গেল। একজনের তো একটাই বাচ্চা, আর একজনের দুটি বাচ্চা, তার একটা মারা গেল। মানে সেসব বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে তাদের কাছে ক্ষমা চেয়ে কত রকম ভাবে যে তখন আমরা চেষ্টা করে জিনিসটা 3-4 মাস লেগেছিল সেটাকে নিয়ন্ত্রণে আনতে। যার সন্তান হারায় সেই মাকে কি কোনোভাবে বোঝানো যায়? কি কঠিন, কঠিন থেকে কঠিনতর কাজ। একদম শুধুমাত্র একদম মিথ্যে একটা ফলস এলিগেশন এনে দুটি বাচ্চা দেখলেও তো বোঝে যে এরা বাচ্চা চুরি করতে এসে রাতে। কিন্তু তা না, এই যে কিছু শয়তান আছে, ক্রিমিনাল আছে, তাদের মধ্যে ক্রিমিনালিটিটা জেগে ওঠে। সেই ক্রিমিনালিটির ফলে তারা সেই তারপরে খেয়ে থাকে, অ্যাডিক্টেড থাকে, ফলে এই ধরনের ঘটনা ঘটায়। তাই বলা মানে গল্পটা বলার কারণ এটাই হচ্ছে যে সাবধান, কোনো অবস্থাতেই ছেলে ধরা এই গুজবে কান দেবেন না। শুনুন, হসপিটাল থেকে অনেক সময় ছেলে পাল্টাপাল্টি হয় ভুলভাল কারণে, বা অনেক সময় হসপিটাল সত্যজাতদের ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে, কিন্তু এটা বড় ছেলেকে কেউ নিয়ে যেতে পারে না, চুরি করে নিয়ে যেতে পারে না। ছেলে ধরে নিয়ে চলে গেল, এটা বড় ছেলে মানে ছেলে ধরবে মানে তো যে ছেলে ছোটাছুটি করতে পারে, বাজারে যেতে পারে, সেই ছেলে ধরে নিয়ে চলে যাবে। তাও ওরকম দুটো বাচ্চা, এটা হয় না। এই ছেলে ধরার ব্যাপারটাই গুজব। মানে অপরিচিত লোক যদি একটু হতে পারে, তো অনেক সাধারণ চোরেরাও অনেক সময় এলাকা করতে আসে, দেখতে আসে। যে কোথা থেকে এসে কোথায় ঢুকে কি চুরি, চোরেরা আসে। চোর গুন্ডা বদমাইশরা অনেক সময় এলাকায় এরকম নকশাটা দেখে নিতে চায় যে আমরা যদি ক্রাইম করি তাহলে তাড়া খেলে কোথা থেকে পালাবো, আবার কোথা থেকে ঢুকবো, এসব হয়। কিন্তু মানে বাচ্চাদের ধরে নিয়ে যাবে এটা এলাকা থেকে, এটা কখন হয়? সে বাচ্চাটাকে নেবে কি করে?
সে তো চিৎকার করবে, চেঁচামেচি করবে, কামড়ে দেবে। বস্তায় করে একটা ছেলেকে তাড়াতাড়ি বস্তায় ঢুকিয়ে ফেললো, এসব হয় নাকি? মানে এটা হচ্ছে শিক্ষার দুর্দান্ত, মানে ভয়ঙ্কর শিক্ষার অভাবের জন্য এই সমস্ত কিছু লোক জুটে যায়। তার মধ্যে হঠাৎ করে এবার ক্রিমিনালরা ঢুকে পড়ে। ক্রিমিনালরা ঢুকে তারা নেতৃত্বটা নিয়ে তারা এইগুলো সব এমন পাকিয়ে টাকিয়ে একটা ভয়ঙ্কর খারাপের দিকে নিয়ে যায়। তারা জানে যে এটা একটা মার্ডার বা এই ধরনের ঘটনা ঘটলেই এই এলাকাটাকে আমরা একটা রাইটের মতো করে সব বাড়ির থেকে ধান চাল বা টাকা পয়সা যা আছে সোনাদানা লুট করে পালাবো। এই লুটেরেরা এই ধরনের ঘটনার সুযোগটা নেয়। ফলে আমরা যারা বুঝবান তারা দ্রুত, বা পঞ্চায়েত বা বিডিও বা পুলিশ এরকম ঘটনা শুনলে যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে গিয়ে আগে যারা এই কথা বলেছে তাদের আগে অ্যারেস্ট করে নিয়ে আসো, এনে সমস্ত দিনরাত বসিয়ে রাখো। তারপরে যারা ছেলেধারার এই গুজবটা কে তুলেছে আগে তাকে খুঁজতে পারলেই এইগুলোকে বন্ধ করা যাবে। মানে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে এবং সত্যি পুলিশ আমাদের সতর্কতার সঙ্গে দ্রুততার সঙ্গে অ্যাকশন নিয়েছে, ফলে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসছে। কিন্তু এখানে থেমে থাকলাম না, একদম যাদের ধরা হয়েছে, এই যে যারা এই হোয়াক্স তৈরি করেছে, গুজব যারা তৈরি করেছে, তাদের খুব বড় ধরনের শাস্তি দিতে হবে। হ্যাঁ, একদম জেলের তো পাঠাতেই হবে, বড় ধরনের শাস্তি দিয়ে এখানে কোনো নেতার কথা মানা যাবে না। মাঝখানে নেতারা আসবে পার্টির, এসব এদের হাত দিয়ে ছাড়া যাবে না। এদের অন্তত জেলে ঢোকালে আরও 10টা জায়গায় সেটা ভালো করে মিডিয়ায় প্রচার করতে হবে, তাহলে দ্বিতীয় আর কোনো জায়গায় জিনিস করার সাহস পাবে না। সেটাই আমরা চাই। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি। আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।